দেশের উন্নয়নের প্রতীক হিসেবে ঘোষিত 7টি মেগা প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে সরকারি নিরীক্ষা প্রতিবেদনে। বিদেশি পণ্যের দাম দেখিয়ে নিম্নমানের দেশি সামগ্রী সরবরাহ, কাজ না করেই বিল উত্তোলন, নকশা পরিবর্তনের অজুহাতে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো সহ বিভিন্ন কৌশলে এসব প্রকল্প থেকে 46,700 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কয়েকটি ঘটনায় দুদকের অনুসন্ধান ও মামলা চলছে। নিরীক্ষা প্রতিবেদনে যে প্রকল্পগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে সেগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট, পদ্মা সেতু, দোহাজারী রামু কক্সবাজার রেললাইন, পায়রা গভীর সমুদ্র বন্দর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। রূপপুর প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে 23,930 কোটি টাকা জড়িত এমন 106টি অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। পদ্মা সেতুতে প্রাথমিক ব্যয়ের তুলনায় ব্যয় বেড়েছে 221%। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 11 বছরে উঠেছে 87টি অডিট আপত্তি। এর অধিকাংশেরই জবাব নেই, আর নিষ্পত্তির হার প্রায় শূন্য। প্রায় 6,571 কোটি টাকা ব্যয় এখনো নিরীক্ষার বাইরে। একইভাবে পায়রা গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও শত কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে, যা এখনো নিষ্পত্তিহীন। ঢাকা মেট্রো রেল প্রকল্পে প্রাথমিক ব্যয়ের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় 57%। বর্তমানে প্রকল্পটিতে 8,497 কোটি টাকার বেশি অর্থ জড়িত এমন 63টি অডিট আপত্তি ঝুলে রয়েছে। অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পে প্রাথমিক অনুমোদিত ব্যয়ের তুলনায় চূড়ান্ত ব্যয় বেড়েছে 221%। শতাধিক অডিট আপত্তির বড় অংশ এখনো নিষ্পত্তি হয়নি। দোহাজারীর রামু কক্সবাজার রেললাইন প্রকল্পে প্রায় 3,600 কোটি টাকার অনিয়মের তথ্য মিলেছে, আর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। নিম্নমানের সরঞ্জাম কেনা, কাজ বিক্রি এবং নকশা পরিবর্তনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এই প্রকল্পে। মেগা প্রকল্পে অনিয়ম নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ আমলে নেওয়া অধিকাংশ মেগা প্রকল্পেই দুর্নীতি ও ভুলে ভরা ছিল। ভবিষ্যতে প্রকল্পগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে এবং অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হবে।